আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ সকলে ভালো আছেন। তো আপাতত বর্তমানে কবরস্থানটাতে আসলাম, অনেকদিন ধরে তো গাছটি লাগাইছে, দেখা হয় না, তো আজকে আসলাম গাছটি দেখার জন্য। তো সকলে কেমন আছেন? অনেকে আইছে, আজকে তো শুক্রবার, নামাজের পরে সবাই যারা কাছে পিছে আছে, গ্রামে আছে, তারা অনেকে আইছে কবরস্থান জিয়ারত করার জন্য। বাসির ভাই কে লেগাইছেন? কবর জিয়ারত করার লেগে আইছে। কবরস্থানটা জিয়ারত করার লেগাইছেন? তো কবরস্থানটা জিয়ারত করার জন্য অনেকে আইছে। আজকে শুক্রবার না, শুক্রবারের দিন আজকে নামাজের পরে অনেকে আইছে কবরস্থানটা দেখার জন্য। যে কবরস্থানে অনেক আপনজন লোক, অনেকেরই আপন লোক এই জায়গার মধ্যে সাহিত্য আছে। কি এর টাকা, কি এর পয়সা, কি এর কি, আসলে দুনিয়াটা কোনো কিছুই না। তো কবরস্থানটা গাছটি লাগাইছে অনেকদিন ধরে, দেই না, যে ভাবলাম যে আজকে দেশ বিদেশে প্রবাসে অনেকেই তো দেশের অনেক কিছু মিস করে, তো সবাইকে নিয়ে একটু অবস্থানটা একটু দেখে আসি। তো সকলে কেমন আছেন, কি অবস্থা? যারা লাইনে আছেন অবশ্যই একটু জানাই দিয়েন যে কি অবস্থা, এটা চাউনটা বোঝা যায় কিনা, একটু দয়া করে একটু মেসেজের মাধ্যমে একটু জানায়েন। এই যে গাছগুলো যে লাগাই গেছে আজকে প্রায় মাস 2 মাস হয়ে গেছে গা। বর্তমানে এই যে কবরস্থানের অবস্থাটা, যারা আছেন সাথে আছেন তারা অবশ্যই একটু লাইক কমেন্টস করবেন। আমার আইডিতে একটু সমস্যা হয়েছে, এই কারণে মনে করেন যে তত একটা সরে না। আগে ভিডিও ছাড়লে এই মোটামুটি অনেক লাইক কমেন্টস হইতো, শেয়ার হইতো, এখন বর্তমানে তত একটা হয় না, কারণ এটা বর্তমানে কোম্পানি থেকে ব্লক করে দিয়েছে একটা। এই ফেসবুকে অনেক নিয়মকানুন আছে, নিয়মকানুন হয়তো ফলো করলে, ওই একটা ভুল করলেই মনে করেন যে ব্লক মেরে দেয় কোম্পানির থেকে। তো আমার এটা এরকম ব্লক মেরে লাগছে, তো এই জন্য সব জায়গায় সরে না। তো দেখতে আসছি, আজকে কবরস্থানটা জিয়ারত করতে আসছিলাম, তো ভাবলাম যে একটু লাইভ করে যাই। অনেক দিন ধরে তো আসলে দেখা হয় না, অনেক আপনজন মা আছে, বাবা আছে এই জায়গার ভিতরে। দুনিয়া নিয়ে আমরা সকলে ব্যস্ত, আসলে ভাই বেড়াদের, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, অনেকের ভাই বোন, অনেকের মা বাবা এই জায়গার মধ্যে সাহিত্য আছে। অথচ এই ব্যস্ত সময়ের ভিতরে আমরা আসলে অনেকেই একটু 2-4-5 মিনিট যে বাপমার কাছে যে আইসা যে একটু মনের কথাটা বলবো, আল্লাহর কাছে যে দোয়া করবো যে হে আল্লাহ, আমার মাতা পিতাকে আপনি ক্ষমা করে দেন, তারা তো ছোটোবেলা আমাকে অনেক যত্নে, আদর যত্নে লালন পালন করেছে, আপনি সেই খাতিরে তাদেরকে, তাদের জীবনের আজাব গুনাহ খাতা থাকলে আপনি মাফ করে দেন অবশ্যই। এতটুকু দোয়া যদি অন্তত যারা আশেপাশে থাকে, অবশ্যই প্রত্যেকটা সপ্তাহ, প্রতিদিন না পারলেও সপ্তাহে একবার হইলো সবারই আসা উচিত। এই অবস্থানে আসলে অন্তরটা নরম হয়, দিলটা নরম হয়। তো অনেকে আসে যারা আসলে, যারা আপনজন হারাইছে, আপনজনের ব্যথা তারাই বোঝে। এই জায়গাটা আসলে অন্তরটা নরম হয়। কি ভাই আইছেন নাকি আপনি? আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। কি অবস্থার অবস্থা? আলহামদুলিল্লাহ। জিয়ারত করা লেগে আইছেন? জি জি। নামাজ পড়ছেন কোন মসজিদ? আমরা জুম্মা মসজিদে পড়ছি, মোড়ে বিষ্ণাপুর মোড়ে খানকা মসজিদে নামাজ পড়ছেন না? জি। তো আছেন ভালো ইনশাল্লাহ না? আলহামদুলিল্লাহ ভাই, প্রতি জুম্মাতে নামাজ পড়া কবরস্থানে আসি, কারণ আমার তো বাপ ভাই অনেকেই নাই, কারণ অনেকেরই বাপ ভাই মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, ওরা নাকি একটা মানে রাস্তা। আমরা যদি নামাজ পড়া এসেও না ওরার জন্য দোয়া করি, এটাই আল্লাহ পাক কবুল করে নেবেন আমাদের। আমরা চাই যে এলাকাবাসী অনেকে আছেন, বাড়িতে আছেন, আপনারা জুম্মার নামাজ পড়া শুক্রবার আসরের পরেও আসতে পারেন, জুম্মার নামাজ পড়ে আসতে পারেন, অন্তত কবরস্থানে আসেন। আপনার আত্মীয় স্বজন তো আপনার দিকে তাকাই থাকে, আমরা তো দুনিয়াতে কোনো কিছু নিয়ে যাইতাম না, অন্তত তাদের জন্য তো দোয়া তো করতে পারবো আমরা। সেই কারণে কবরস্থানেতে আসি, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতবাসী করেন, আমরা সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ভাই, অনেক ভালো লাগলো আপনার কথা শুনে। সকলকে আহ্বান করবো যারা দেশে আছেন, বিশেষ করে সকলেরই আত্মীয় স্বজন, কমার বেশ সকলের আত্মীয় স্বজন এই জায়গার ভিতরে সাহিত্য আছে, আপনারা অবশ্যই আসবেন। আইসা যতটুকু সম্ভব 2 মিনিট পারেন, 5 মিনিট পারেন, হয়তো তো সময় দেওয়ার চেষ্টা করবেন। এই জায়গায় আসলে অন্তরটা অনেক নরম হয়ে জায়গা। অনেকেরই আত্মীয় স্বজন এই জায়গার ভিতরে আছে, আমার নিজেরও মাতা পিতা এই জায়গায় শুয়ে আছে। আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাকে যেন তাদের গুনাহ খাতা থাকলে আল্লাহ অবশ্যই যেন মাফ করে দেয়, তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, আমিন। আল্লাহ ভরসা। এই সে বর্তমানে পরিস্থিতি, কবরস্থানটা খুবই সুন্দর করছে, আর অনেক কাজ বাকি আছে। যারা সম্ভব হয়, যারা প্রবাসে আছেন, জীবনে তো বহু টাকা পয়সা কামাই করতেছেন, তো সকলেই চেষ্টা করবেন যে কিছু না কিছু দিয়ে এই কবরস্থানের সাথে শরীক থাকার চেষ্টা করবেন, কারণ এই জীবনের শেষ নিদ্রা এই জায়গায়।
এই জায়গায় জীবনের শেষ জায়গা, আসলে বলার কিছু ভাষা নাই। এই জায়গায় আসলে আসলে কথা আসে না মুখে, সবারই অন্তর নরম হয়ে যায়। এই জায়গায় আসে আসলে ফালতু কথা বেস্তি কথা বলা যায় না। এই জায়গাটা এমনই একটা জায়গা, এই জায়গার ভিতরে আসলে অটোমেটিকলি মনটা নরম হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়। তো সকলে এই অবস্থানটার দিক অবশ্যই নজর রাখবেন, খেয়াল রাখবেন যেন 10 টাকা 5 টাকা যে যেরকম সমর্থন আছে অবশ্যই আপনারা এটার সাথে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করবেন। কমিটির মাধ্যমে আপনারা যে যেরকম পারেন, দেশে আসলে 1000 পারেন 2000 পারেন এরকমভাবে দিবেন। সকলে এটার প্রতি সুনজর রাখবেন যেন এই অবস্থানটা যেন আরও সুন্দর করা যায়। ইনশাল্লাহ আশেপাশে খুব গাছ গড়ান লাগাইতেছে, ঢাকার থেকে ফুলের গাছ আরও আনবো। এর দিক দিয়ে জানদান্দা ফাঁকা জায়গা আছে, রাস্তা ম্যাপ করা আছে, এই ম্যাপের ভিতরের দিক দিয়ে লাগাইবো। এখন ফুল গাছ লাগাইছে কিছু, আর অনেক ফুল গাছ আনবো ঢাকাতে। মাস্টার সাহেবের লগে আলাপ করছিলাম, এলে কইছে মাল আইবো ঢাকার থেকে, হয়তো কিছুদিনের ভিতরে ঢাকার থেকে আরো মাল আনতে পারে। ফুল গাছ আসলে অবশ্যই লাগাইবো, লাগাইলে দেখলে অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে বর্তমানে অবস্থানটা অনেক সুন্দর হয়েছে। আজকে নামাজ পড়ে আসলাম, যে ভাবলাম যে দেখি একটু গিয়ে অবস্থানটা একটু দেখে গাছ গড়ানটা কতটুকু বড় হয়েছে। এই যে দুই পাশে এই যে সুপারি গাছ, এই দিক দিয়ে সুপারি গাছ, আর নামার সাইডটা দা লাগাইছে মেহাগুনির চারা। এই যে দেখেন বলে, এই যে মেহাগুনির চানা অনেক সুন্দর লাগতেছে। ইনশাল্লাহ গাছটি বড় হইলে আরো অনেক চাওয়া লাগবো। অনেকে এই দিক দিয়ে আসে, অনেকে আসে অবস্থান জিয়ারত করার জন্য আসে। তো যাক, ইনশাল্লাহ সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আপনারা যারা দেশের বাইরে আছেন আপনাদের জন্য অন্তর খুলে দোয়া করি। আল্লাহ পাক যেন আপনাদেরকে সকলকে সুস্থ রাখে এবং ভালো রাখে, আপনজনকে যেন ভালো রাখে। আর যারা দেশে আছেন অবশ্যই চেষ্টা করবেন সপ্তাহে একদিন হইলেও আপনারা জুমার নামাজ পড়ে হইলেও একটু জিয়ারত করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, আর বেশি কিছু বলবো না। তো এই বলে আমার কথা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।